আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে জ্যামিতির চতুর্ভুজের যে ম্যাথগুলো আছে এখানে বিগত বিসিএস এ আসছিল এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে। সো প্রথমত আমরা এখানে দেখুন চতুর্ভুজ এর প্রথম যে কোশ্চেনটা ছিল আর কি, একটি রম্বসের কর্ণ দেওয়া আছে এখানে। সো এখানে আমি একটু কালার, হ্যাঁ, একটি রম্বসে কি দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং কি 6 সেন্টিমিটার। এটা আমাদের 31তম বিসিএস এ আসছে। হ্যাঁ, আচ্ছা। তো 4 এবং 6 সেন্টিমিটার দেওয়া আছে এখানে, রম্বসের কর্ণ দেওয়া আছে এখানে। এখন বলছে রম্বসের ক্ষেত্রফল কত। আমরা রম্বসের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে 4 এবং 6 এর গুণফল করবো আমরা এখানে, এটাকে গুণ করলে 2 হবে। তো 6 2 12 হবে এখানে। তো এই যে 12 হচ্ছে আমাদের এখানে রম্বসের ক্ষেত্রফল। দেখুন আমাদের 12 হচ্ছে অ্যান্সার। এরপরে দেখুন একটি আয়তাকার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এখানে। হ্যাঁ, আয়তাকার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তার মানে প্রস্থটাকে আপনি যদি এক্স ধরেন, আমি একটু করি, প্রস্থটাকে আপনি যদি এক্স ধরেন তো দৈর্ঘ্য কত হবে এখানে, 2x হবে এখানে। তো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কত এখানে, 1250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত হবে এখানে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত এখানে 2x, আর হচ্ছে আপনার এখানে প্রস্থ কত এখানে x, ইজিক্যাল টু কত হবে এখানে, ক্ষেত্রফল হচ্ছে 1250। তো এই 1250 কে আপনি যদি এখানে 2x স্কয়ার করেন এখানে, ইজিক্যাল টু আপনি করবেন কি এখানে 1250 করবেন এখানে। ওকে, তো এই 1250-কে আপনি যদি এখানে ভাগ করেন, হ্যাঁ, কত হবে এখানে। তো এখানে এক্স স্কয়ার যদি আপনি করেন এখানে, এই 1250-কে আপনি যদি এখানে 2 দিয়ে ভাগ করেন এখানে, 1250 সরি 625 পাবেন এখানে। ওকে, 625 পাবেন। তো এই 625 কত রুট, যেহেতু আমাদের স্কয়ার আছে, তো আপনি যেখানে এক্স ইকুয়াল টু রুট আবার করেন এখানে কত 625 করেন, তো দেখবেন যেখানে 25-এর রুট হচ্ছে আমাদের এটা। ওকে, 5 যে আমাদের এখানে কি, এটা আমাদের এখানে এটা হচ্ছে প্রস্থ, তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে এখানে দ্বিগুণ। তার মানে 25-কে দ্বিগুণ করলে কত হবে এখানে, প্রস্থ পাবো, দৈর্ঘ্য পাবো এখানে 50 পাবো এখানে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত দেওয়া আছে এখানে, 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এখানে। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে একটু ভালো করে বুঝুন। আমরা প্রথমত একটা বর্গক্ষেত্র নিচ্ছি। তো এই বর্গক্ষেত্র হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 দেওয়া আছে এখানে। ওকে, কারণ আমাদের এই কর্ণের উপর যে আমাদের এখানে একটা ক্ষেত্র বর্গক্ষেত্র যে আমি আট করি এখানে, হ্যাঁ, এই কর্ণের উপর যে আমি একটা বর্গক্ষেত্র আট করি এখানে, এইখান থেকে এই বরাবর যে আমি একটা বর্গক্ষেত্র আট করি, সেক্ষেত্রে আমাদের এর ক্ষেত্রফল কত। আমরা এখানে জানি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, তো আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে আমরা এখানে কি নির্ণয় করতে পারবো এখানে, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কি এখানে √2a এখানে। ওকে, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তো √2a মানে কি এখানে, √2 × 8, তাহলে হচ্ছে 8√2 এখানে। ওকে, তো যেহেতু আমাদের এটা এখন কর্ণের দৈর্ঘ্য হয়, তো কর্ণের সমান বর্গ যদি আমি নিই, তাহলে আমাদের 8√2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত, 1864 ইন্টু 2, তার মানে 64 দুগুণে কত হবে, 128 হবে এখানে, 128। তো 128 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ফাইনালি বুঝতে পারছেন ব্যাপারটা। মানে বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, আমাদের কর্ণ প্রথমে বের করলাম এখানে √2a। ওকে, আমরা এটা কি করলাম, কর্ণ বের করলাম এখানে। তো এই কর্ণের মানটা আমি যদি এখানে বাহুর মানটা দিয়ে যে মানটা বের করি, তাহলে আমাদের এই কর্ণের দৈর্ঘ্য নিয়ে আমাদের আরেকটা বর্গক্ষেত্র হবে, যেটা আবার এখানে বর্গ হবে এখানে। ওকে, করলে অ্যান্সারটা পাবো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থটাকে আমি যদি এক্স ধরি, তো দৈর্ঘ্য কত হবে এখানে, 3x হবে আগের মতো। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত হবে এখানে। পরিসীমার জন্য দৈর্ঘ্য প্রস্থ লাগবে এখানে। তার মানে এখানে দৈর্ঘ্য x দেওয়া আছে, এখানে প্রস্থ হচ্ছে 3x ইজ ইকুয়াল টু কত এখানে, 300। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, 300 বাই কত এখানে 3, তার মানে 100 লেখা যাবে। বা এখানে 100-কে স্কোয়ার করলে কত, 10 হবে এখানে। এটা হচ্ছে এক্স এর মান। ওকে, এক্স এর মান যদি 10 হয়, তার মধ্যে 3x কত হবে এখানে, 30 হবে এখানে। ওকে, তো যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থের যোগফল, তার মানে 30 এবং 40, 2 ইন্টু 30 প্লাস 10, এটা আমাদের পরিসীমা। তাহলে আমাদের 2 ইন্টু 40 বাই কত এখানে, 80 হবে এখানে। এটা হচ্ছে আমাদের পরিসীমা। এই যে এটা গ নম্বর অ্যান্সার। চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয়, এইরূপ চিত্রকে আমরা কি বলবো, কি বলছে এখানে, চারটি সমান বাহু দ্বারা, সমান বাহু হবে কিন্তু একটি কোনো সমকোণ না। সমকোণ হলে আমাদের অবশ্যই বর্গ হবে, আর সমকোণ না হলে রম্বস হবে। তো এই যে রম্বস বলবো আমরা এখানে। ওকে, এটা আমার 12তম বিসিএস আসছিল। এরপরে কোশ্চেনটা দেখুন এখানে কি বলছে, কোনটি সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র। এটা আসলে
প্রাইমারি যে ভর্তি পরীক্ষা মানে প্রাইমারিতে যে প্রধান শিক্ষক নিয়োগের যে পরীক্ষা ছিল এখানে ছিল আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি জানি, এটা একটু নিজে থেকে লিখবেন, কমেন্টে জানাবেন অবশ্যই। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে এখানে, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এটাকে দ্বিগুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে এটা দেওয়া হচ্ছে 40। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে, প্রস্থ অপেক্ষা 2 মিটার দৈর্ঘ্য বেশি এখানে, তো প্রস্থ আমাদের যদি এক্স হয় তো এখানে দৈর্ঘ্য কত হবে, এখানে ওর থেকে এক্স মিটার বেশি হবে, এখানে মানে 2 মিটার বেশি হবে, এক্স প্লাস 2 হবে। হুম, দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে এটা আমাকে বের করতে বলছে এখানে। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে কাজটা করবো। এখানে 2 ইন্টু আমাদের দৈর্ঘ্য কত এখানে এক্স প্লাস 2 আর প্রস্থ কত পেলাম এখানে এক্স পেলাম এখানে, আর এটা ইকুয়াল টু আমাদের 44। তো আমাদের এখানে এটাকে যে ভাগ করি এখানে কত হবে, এখানে 22 পাবো। তাহলে মানে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 22, বা এটা কাটলে আমাদের কি 20 হবে, তার মানে এখানে 2x ইজ ইকুয়াল টু কত হবে, এখানে 20 হবে। তো আমি x দিয়ে কাটি তাহলে কত হবে, এখানে 10 পাবো না, এখানে 10 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের যেহেতু আমাদের 10 হচ্ছে কার মানে x এর মান, ওকে, x হচ্ছে আমাদের এখানে প্রস্থ, প্রস্থ তার মানে কত এখানে 10, আর দৈর্ঘ্য কত হবে 2 যোগ করলে যেটা হবে 12 হবে, এখানে এই যে 12 এবং 10 অ্যান্সার হচ্ছে আমাদের এই গ নম্বর অ্যান্সার। ওকে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য, বলছে এর ক্ষেত্রফল কত হবে এখানে, এটা আমাদের এততম বেসরকারি প্রভাষক নিবন্ধনে আসছিল কিন্তু এখানে। তো কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, এখানে কর্ণের দৈর্ঘ্য √2a এখানে। ওকে, এটা √2a। তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 ইজ ইকুয়াল টু কি √2a দেওয়া আছে এখানে। তো আমরা এখানে লিখতে পারবো a ইকুয়াল টু কি লেখা যাবে এখানে 6/√2 লেখা যাবে এখানে, এটা হচ্ছে বর্গের দৈর্ঘ্য। এখন আমাদের বলা আছে এখানে যে ওর ক্ষেত্রফল কত হবে, তার মানে ক্ষেত্রফল মানে কি স্কোয়ার করতে হবে, তো এটাকে যে স্কোয়ার করেন এটাকে আমাদের স্কোয়ার করতে হবে এখানে 6 6 36, আমাদের √2 গেলে 2 হবে, তার মানে 18 দুগুণে 36 হবে, এখানে অ্যান্সার হবে 18। হ্যাঁ, আমাদের এখানে অ্যান্সার হবে খ নম্বরটা। কোনটি সামুদ্রিক নয় বলছে এখানে, কোনটি সামুদ্রিক নয়, অ্যাকচুয়ালি সামুদ্রিক মানে হচ্ছে এরকম যার দুইটা হচ্ছে বাহু সমান্তরাল হবে এখানে। ওকে, তো ট্রাপিজাম কি আমাদের সামান্তরিক না, কখনোই না। ট্রাপিজাম আমাদের কিন্তু এরকম যে বিপরীত বাহুগুলো সমান্তরিক, কিন্তু আমাদের আর অপর যে বিপরীত বাহুগুলো আছে এগুলো কিন্তু আমাদের এখানে সমান্তরাল না কিন্তু এখানে। তাহলে আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, কারণ আয়তক্ষেত্র দেখতে এরকম, তা বর্গক্ষেত্র তো আমাদের এখানে স্কোয়ার সবগুলো একই হবে এখানে, এবং রম্বস কিন্তু আমাদের এরকম আর কি। ওকে, দুটা বাহু এখানে সমান্তরাল এখানে আছে। কোনটি কোন ক্ষেত্রটি সমান্তরাল নয়, এখানে ওই সেম কোশ্চেন দিয়েছিল, দেখুন আমাদের দুটা কোশ্চেন হচ্ছে আমাদের একদম সিমিলার দিয়েছে, এটা হচ্ছে ট্রাপিজাম হবে মাস্ট বি। কোন ক্ষেত্রটি সামুদ্রিক নয়, এটা আমাদের এখানে সেম কোশ্চেন দিয়েছে, দেখুন এটা আমাদের প্রধান শিক্ষকের, এটা আমাদের ট্রাপিজাম। দেখুন আমাদের এই কোশ্চেনে তার মানে এখানে অনেকবার আসছে এখানে কোনটি সামুদ্রিক নয়, এটা আমরা দেখলাম এখানে 3বার কোশ্চেনটা পেলাম এখানে। ওকে, যদিও 3বারে আমাদের এখানে প্রাইমারিতেই আমাদের কোশ্চেনটা আসছিল আর কি, যাই হোক আমরা তারপর একটু প্রাধান্য দেবো এখানে। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি আজকের আর কি ভিডিও। আমরা নেক্সটে আরো চতুর্ভুজ নিয়ে আরো কিছু ম্যাথ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।